যারা তিতো খেতে একদম পছন্দ করে না তাদের জন্য রইল এই রেসিপিটি। তো দেখো, প্রথমে আমি নিলাম মটরের ডাল, ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, দিয়ে লবণ দিয়ে পেস্ট করার পরে এই যে এভাবে বড়া করে ভেজে নিতে হবে। আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, সরু বড়াগুলো এভাবে ভেজে মোটা মোটা করে তুলে নিলেই হবে। দিয়ে ভেজে নেওয়ার পরে তেল গরম করে এতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে 5 ফোড়ন দিতে হবে। তারপরে করলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ওতে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ওটাকে নাড়তে হবে। দিয়ে করলাগুলো যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপরে ওর মধ্যে যে আদা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে, আর ওতে একটু তুমি চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আড়িয়ে দিতে পারো, মিট মশলা দিয়ে ওগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এই যে বড়াগুলো দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে ভালো করে, একদম খুন্তির সাহায্যে এটাকে ভেঙে দিতে হবে পুরো। তো দেখো আমি সেটাই করছিলাম। আর এটা সত্যি একদম খাবে, তিতো একদম তেতোই লাগে না, মানে কি বলবো, একদমই তিতো লাগবে না যারা তিতোর জন্য করলা খেতে চাও না। তো দেখো ওইভাবে একদম পেস্ট করে নিয়ে, দেখো খুন্তির দ্বারাতে পেস্ট করে নিয়ে ওটাকে আবার কষিয়ে জল দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে 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 শুকনো করতে হবে, ঠিক আছে। আর সরি, এটার নামই তো বলা হয়নি তোমাদেরকে, এটার নাম হলো করলার চাপ্পর ঘন্ট। আমি জানি না তোমরা কি নাম নেবে, এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখলে এটাতে তারপরে ধনে পাতা আর অল্প একটু চিনি দিতে হবে। তারপরে এর মধ্যে তোমার গরম মশলা গুঁড়ো, দেখো গরম মশলা গুঁড়ো দেবে এর মধ্যে, আর ঘি দিয়ে ভালো করে শুকনো করে একদম নামিয়ে নেবে। তাহলে হয়ে গেল আজকে করলার চাপ্পর ঘন্ট।